إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. فصلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته إلى يوم الدين. أما بعد. আজকে আমরা মসজিদ নববীর খুতবা শুনবো এখন ইনশাআল্লাহ। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজকে খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে জ্ঞানার্জনের মর্যাদা ও মাতা পিতার করণীয়। আজকের খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের প্রতিটি সন্তানের জন্য, প্রতিটি মা বাবার জন্য, প্রতিটি মুসলমান বলতেই আমাদের এই বিষয়টির প্রয়োজন রয়েছে। জীবনে বেঁচে থাকার জন্য এর প্রয়োজন হচ্ছে অপরিসীম, যা আমরা খুতবার অনুবাদ থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। এবং জানার পরে আবেদন থাকবে আমরা যেন এর বাস্তবায়ন করি, তাহলে আমরা সফলকামী হতে পারবো। আমাদের সন্তানরাও তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে। সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাতে তিনি জ্ঞানের মর্যাদা এবং জ্ঞানীদের মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। এরপরে দ্বিতীয় খুতবায় তিনি মা বাপকে খুব গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছেন। তারা তাদের সন্তানকে কিভাবে শিক্ষা দিতে পারে, তাদের করণীয় কি, এই বিষয়ে তিনি কিছু নসিহত করেছেন, যেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই খেদমতে তিনি বরকত দান করেন এবং এর মাধ্যমে আমরা যেন সবাই লাভবান হতে পারি, দুনিয়াতেও আখিরাতেও। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, আর দেরি নয়, আমরা সরাসরি খুতবার অনুবাদেই প্রবেশ করছি। সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমেই তিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার নসিহত করেছেন এইভাবে, ইবাদাল্লাহ উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি ফাহিয়া ওসিয়াতুল্লাহি লিল আউয়ালিন ওয়াল আখিরিন। হে আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে এবং আমাকে আল্লাহ তাআলার তাকওয়ার নসিহত করছি। কেননা এই তাকওয়া হচ্ছে এমন একটি নসিহত যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নসিহত পৃথিবীর প্রথম মানুষদের জন্য এবং সর্বশেষ মানুষদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, এই নসিহত এটা হচ্ছে পৃথিবীতে সকল মানুষের জন্য নসিহত। এজন্য তিনি আমাদেরকে এই তাকওয়ার নসিহত করেছেন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল ইলমু ওয়াসিলাতুল ইসলাহ ওয়া তরিকুন নাজা ওয়া সাবাবুল ফাউজি ওয়াল ফালাহ। সুবহানাল্লাহ। জ্ঞানের মর্যাদা তিনি বর্ণনা করছেন। তিনি তার নিজের আবেগ দিয়ে, নিজের ভাষা দিয়ে তিনি কি চমৎকার করে জ্ঞানের গুরুত্বারোপ আমাদের কাছে পেশ করেছেন। বলছেন যে জ্ঞান হচ্ছে সংশোধনের, সংস্কারের একটি বিশেষ মাধ্যম। জ্ঞান হচ্ছে মুক্তির পথ। জ্ঞানী হচ্ছে সফলতা ও উন্নতির একমাত্র কারণ। সুবহানাল্লাহ। জ্ঞান হচ্ছে বেঁচে থাকার জন্য মানুষের, যা দিয়ে মানুষ যে অলংকার দিয়ে নিজেদের জীবনকে সজ্জিত করবে, সবচেয়ে শ্রেষ্ঠতম অলংকার হচ্ছে জ্ঞান। সুবহানাল্লাহ। জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নিয়ামত। আল্লাহ তাআলা তার গোলামদেরকে, তার বান্দাদেরকে সবচাইতে শ্রেষ্ঠতম যেই নিয়ামত দান করেন, সবচাইতে উন্নত উৎকৃষ্ট যেই অনুগ্রহ দিয়ে থাকেন তাদেরকে, তা হচ্ছে জ্ঞান, তা হচ্ছে জ্ঞান। সুবহানাল্লাহ। এজন্য জ্ঞান হচ্ছে এমন একটি বিষয় যা হুয়াল আমিল আল আসাসি আল্লাযী ইউসাহিমু ফি বিনাইল মুজতামাআত ওয়া তাকবীনি হাদারাতিহা ওয়া ইত্তিসা'i উমরানিহা। সুবহানাল্লাহ। যে জ্ঞান হচ্ছে মূল উপাদান, মূল কার্যকরণ, মূল উপাদান যা রাষ্ট্র গঠনে, যা সমাজ গঠনে ভূমিকা রাখে। এই জ্ঞান দ্বারাই সভ্যতা সংস্কৃতির উন্নতি হতে পারে
একটি রাষ্ট্রের স্থাপত্য নির্মাণ, উন্নতি ও সমৃদ্ধি হতে পারে জ্ঞানের মাধ্যমে। একটি রাষ্ট্র তার ধর্মকে, তার দ্বীনকে প্রচার প্রসার ক্ষেত্রে এই জ্ঞানের রয়েছে অপরিসীম গুরুত্ব। সুবহানাল্লাহ। এই জ্ঞান হচ্ছে চরিত্র গঠনের মূল বিষয়, মাপযন্ত্র, এবং জ্ঞান হচ্ছে সম্মান ও মর্যাদার মানদণ্ড। সুবহানাল্লাহ। জ্ঞানের মাধ্যমেই একজন মানুষ তার সুউচ্চ আসনে পৌঁছতে পারে। জ্ঞান হচ্ছে উচ্চ আসনে পৌঁছার একটি সিঁড়ি স্বরূপ বা সোপান স্বরূপ। সুবহানাল্লাহ। জ্ঞান মানুষকে উন্নত স্বপ্ন দেখতে শেখায়। জ্ঞান একটি জাতিকে জেগে উঠতে উৎসাহ প্রদান করে। এই জন্য যেই জাতিকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন তাদেরকে সম্মান ও মর্যাদার ঊর্ধ্বে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জাতি জ্ঞান থেকে বঞ্চিত হয়েছে তারাই সামনের দিকে এগিয়ে যেতে না পেরে বরং তারা পিছনে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে আমাদেরকে তিনি বলছেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যাদেরকে জ্ঞান দিয়েছেন এবং যাদেরকে দিয়েছেন ঈমান, তাদেরকে আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই জ্ঞান হচ্ছে আমার আপনার সম্মান মর্যাদার কারণ। আমরা বলতে পারি জ্ঞানের মাধ্যমেই আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবনের উন্নতি আসতে পারে। জ্ঞান ব্যতীত উন্নতির চিন্তা, সমৃদ্ধির চিন্তা, উৎকর্ষতার চিন্তা করা আদৌ ঠিক হবে না। আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি যে জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, মর্যাদা রয়েছে, যার মাধ্যমে আমরা সুন্দর মানুষ, সুন্দর একটি পৃথিবী গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপরে আমরা শুনবো কোরআন এবং সুন্নাহ থেকে ইমাম সাহেব তিনি খুব সুন্দর করে বেশ কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নিয়ে এসেছেন এবং আল্লাহ তাআলার কিছু আয়াতে কারিমা নিয়ে এসেছেন, যার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে জ্ঞানার্জনের কত মর্যাদা হতে পারে এবং সেই সাথে যারা জ্ঞানার্জন করে ওইসব জ্ঞানীদের যে কি আকাশচুম্বী মর্যাদা আল্লাহ তাআলার কাছে, সেটা আমরা আলোচনা থেকে স্পষ্টভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। সর্বপ্রথমেই সম্মানিত খতিব সাহেব জ্ঞানী এবং মূর্খ ব্যক্তিদের মধ্যে একটি পার্থক্য সূচিত করেছেন যে এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান হতে পারে না আল্লাহ তাআলার কাছে। তবে অবশ্যই মানুষের কাছেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে তিনি কি চমৎকার করে বলছেন যে প্রশ্ন আকারে আমাদের কাছে আল্লাহ তাআলা প্রশ্ন রাখছেন যে কুল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার উম্মতকে বলো হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তুমি তাদেরকে বলো তোমার উম্মতকে যে যারা জানে আর যারা জানে না, অর্থাৎ যারা জ্ঞানী এবং যারা মূর্খ, এই দুই শ্রেণীর মানুষকে সম্মান ও মর্যাদার দিক থেকে সমান হতে পারে? আমরা জবাবে কি বলবো? সমান হতে পারে না। আর আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে জবাব দিয়েছেন লা ইস্তাবুন, হতেই পারে না সমান। সুবহানাল্লাহ। কারণ ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানীরাই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে উপদেশ এসেছে সেই উপদেশকে গ্রহণ করে থাকে। সুবহানাল্লাহ। এজন্য জ্ঞানী ব্যতীত কেউ আল্লাহ তাআলাকে চিনতে পারে না, জানতে পারে না, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সম্পর্কে যারা জ্ঞানার্জন করেছে, আল্লাহ সম্পর্কে যারা জানে, তাদেরকে এত বিশেষ একটি মর্যাদা দিয়েছেন কোরআনুল কারিমে যে যেখানে আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে আলোচনা করেছেন, ঠিক একই লাইনে একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই সব ইমানদার ব্যক্তি যারা আল্লাহ সম্পর্কে সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলাকে এককভাবে বিশ্বাস করে তাওহীদের সাক্ষ্য দেয়, তাদেরকে আল্লাহ তাআলা একসাথে আলোচনায় নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, সত্য কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। এরপর আবার ওয়াল মালাইকাতু, ফেরেশতাগণ সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ। শুধু কি ফেরেশতাগণ না, ওয়া উলুল ইলমি, আল্লাহ তাআলা বলছেন এবং জ্ঞানীগণ, ফেরেশতাগণ এবং জ্ঞানীগণ যারা কাইমান বিল কিসত, ন্যায়সঙ্গতভাবে সুপ্রতিষ্ঠিত আছে তথা আল্লাহ তাআলার তাওহীদের জ্ঞানের উপর যারা সুপ্রতিষ্ঠিত,
এই সমস্ত আহলুল ইলমগণ, এই সমস্ত তাওহীদের জ্ঞানীগণ, তারাও সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মানুষের একজন মাবুদ, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকল মানুষের একজনকে গোলামি করতেই হবে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সাক্ষ্য যেমন আল্লাহ তাআলা দিচ্ছেন, ফেরেশতাগণ দিচ্ছেন, অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহর ওই সমস্ত উলামায়ে কেরামগণ তারাও সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নেই, পৃথিবীর সবাই তার গোলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো সাক্ষ্য দিচ্ছেন উলামায়ে কেরামদের সম্পর্কে যে যারা উলামায়ে কেরামগণ তারাই আল্লাহ তাআলার মনোনীত প্রিয় বান্দা, তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীতে ভয় করে চলে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে তার বান্দাদের মধ্যে যারা উলামা, যারা আলেম, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনকারী, তাওহীদ সম্পর্কে জানে, শিরক কি জিনিস যারা বুঝে, ওইসব আলেমরাই, ওইসব জ্ঞানীরাই একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে সাধারণ জনগণ কি ভয় করে না? করে। তাদের মধ্যে যতটুকু আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান প্রবেশ করেছে, উলামায়ে কেরামদের থেকে তারা যতটুকু জ্ঞান পেয়েছে, তা দিয়ে তারা আল্লাহ তাআলাকে ভয় করে। কিন্তু আলেমদের জ্ঞান, যে আলেমের জ্ঞান আল্লাহর তাওহীদ সম্পর্কে, আল্লাহর একাত্মবাদ সম্পর্কে যত বেশি, সেই আলেম তত বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপর সম্মানিত খতিব সাহেব তিনি জ্ঞানীদের মর্যাদা কতটুকু আল্লাহ তাআলার কাছে সেই বিষয়টি স্পষ্ট করার জন্য তিনি বলছেন যে যারা হেদায়েত পেতে চায় তারা তো ওইসব জ্ঞানীদের পথ নির্দেশিকার মাধ্যমেই তারা সরল সঠিক পথ পেয়ে থাকে। আলহামদুলিল্লাহ। এবং যারা হেদায়েত পেতে চায় তারা তো ওইসব উলামায়ে কেরামদের আলোতেই আলোকিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষকে বলেছেন, তোমরা যদি না জানো কোনো বিষয়ে, তাহলে আমার যে আহলুল ইলম আছে, আমার যে জ্ঞানী গোলামগণ আছে, ওই সব জ্ঞানীদের কাছে তোমরা প্রশ্ন করো। এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 জায়গায় একই রকম কথা বলেছেন। সূরাতুন নাহলের 43 নম্বর আয়াত, অনুরূপ সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে তোমরা জিজ্ঞেস করো যারা জানে, ওইসব আহলু যিকির অর্থাৎ উলামা, উলামা ফিত তাওহীদ, উলামা ফিস সুন্নাহ, যারা তাওহীদের জ্ঞানে জ্ঞানী, যারা সুন্নাহর জ্ঞানে জ্ঞানী, হাদিসের জ্ঞানে জ্ঞানী, তাদেরকে তোমরা জিজ্ঞেস করো যদি না জানো। সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন সাধারণ জনগণের জন্য, যে আলেমদের কাছে তোমরা জিজ্ঞেস করো। কিন্তু যে আলেম জানেই না, তাকে তো, যে আলেম সে যে বসে আছে, যে আলেম আসলে আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নাই, তাকে জিজ্ঞেস করলে ওই আলেম যেভাবে ধ্বংস হয়েছে, অনুরূপ ভাবে জাতিকে সে ধ্বংস করবে। এই জন্য অসংখ্য মানুষ আলেম সেজে বসে আছে, আল্লাহ তাওহীদ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তারা জাতিকে, সাধারণ জনগণকে শিরক শিক্ষা দিচ্ছে। নাউজুবিল্লাহ। সুতরাং ওই সমস্ত শিরক যারা শিক্ষা দিচ্ছে, যারা সুন্নাহর নাম দিয়ে বেদাত শিক্ষা দিচ্ছে, তাদের থেকে সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধ্বংসের পথ থেকে হেফাজত করুক। আমিন। প্রিয় বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব আবারও তিনি একটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসের মাধ্যমে স্পষ্ট হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইলমে দ্বীন অর্জনকারীরা, উলামায়ে কেরামগণ কত মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জনের পথ চলল, যেই পথে সে শুধুমাত্র কেবলমাত্র ইলমান ইয়াবতাগি ফিহি ইলমান, সে একমাত্র ইলমকে তালাশ করছে, আল্লাহ তাআলার দ্বীনের জ্ঞানার্জন সে করছে। সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা জ্ঞানার্জন করতে উৎসাহী নয়, শুধুমাত্র আমল করতে উৎসাহী, শুধু আমল খুঁজে, কিন্তু কোরআন এবং সুন্নাহর জ্ঞানার্জন করে আমল করবে, এটা কিন্তু রাজি না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যারা আল্লাহর পরিচয় না বুঝে আল্লাহকে মানতে শুরু করে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো, জ্ঞানার্জন করো। কি জ্ঞানার্জন করবে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। এই জন্য আমাকে আপনাকে জ্ঞানার্জন করতে হবে। যখনই আমরা জ্ঞানার্জনের পথ গ্রহণ করব, ইলম অর্জন করার প্রতি যখন আমাদের ভালোবাসা, উৎসাহ হৃদয়ে আসবে, তখন আল্লাহ তাআলা ওই জান্নাতের রাস্তাটি আমার আপনার জন্য সহজ সাধ্য করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি মা বাপকে বলবো, আপনার সন্তান জান্নাতি হোক, আপনি কি চান?
আপনার সন্তান জাহান্নাম থেকে বেঁচে যাক, আপনি কি সত্যিই চান? তাহলে কোরআন এবং সুন্নাহর জ্ঞান সন্তানদেরকে শিক্ষা দিন। এই সন্তান কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন হবে না। আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাতের রাস্তাকে সহজ সাধ্য করে দিবেন। আলহামদুলিল্লাহ। আমার প্রান্তীয় বন্ধুগণ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতাগণ যারা ইলম দ্বীন অর্জনকারী, লিতালিবিল ইলম, জ্ঞানার্জনকারীদের জন্য তারা তাদের পাখাকে বিছিয়ে দেন জ্ঞানার্জনকারীদের সম্মানার্থে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাস্তায় বিছিয়ে দেন, কি মর্যাদা! এমনকি জ্ঞানার্জনকারীদের জন্য ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতান ফিল মা। পৃথিবীতে আকাশে জমিনে যা কিছু আছে সকল কিছুই একজন ইলমে দ্বীন অর্জনকারীর জন্য, একজন আলিমের জন্য সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। পশু পাখি প্রাণী সবকিছুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকল কিছুই তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। হাত্তাল হিতানু ফিল মা। এমনকি ওই যে পানিতে যে মাছ আছে, এই মাছেরা পর্যন্ত আল্লাহু আকবার ইলমে দ্বীন অর্জনকারীদের জন্য ক্ষমা চাইতে থাকে আল্লাহর কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই পথ আমাকে আপনাকে গ্রহণ করতেই হবে। আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদ। একজন ইবাদতকারীর উপর একজন আলেমের মর্যাদা হচ্ছে এমন কা ফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। ওই যে আকাশে তারকারাজি যে দেখা যায়, ওইসব তারকারাজির উপর আমাদের কাছে যে স্পষ্ট হয়ে যায় তা হচ্ছে আল কমার, চন্দ্র। রাত্রিবেলা আকাশের চাঁদটা কিন্তু আমরা দেখতে পাই। যদিও তারকারাজি বা নক্ষত্ররাজি এগুলো অবশ্যই অনেক বড়, কিন্তু সেটা বড়, এটা বৈজ্ঞানিকরা বলেছেন এবং এটা আমরা বিশ্বাস করি বড়, কিন্তু কমারটা তো আমরা দেখতে পাই, তাই না? এই জন্য নবীজি জাতিকরণ বুঝতে পারি, এই জন্য তিনি তুলনা দিয়েছেন ওই আকাশে তারকারাজির উপর যেভাবে এই কমারকে দেখা যায়, চন্দ্রকে দেখা যায়, ঠিক অনুরূপ এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন আলেমদেরকে একজন আবেদের উপর। যে আবেদ ইবাদত করে কিন্তু তার কাছে ইলম নাই, তখন সে তো ইবাদত করতে গিয়ে ইবাদত নষ্ট করছে, সে তো বুঝে না। এই জন্য উলামায়ে কেরামদের মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন। এমনকি উলামায়ে কেরামদেরকে আল্লাহর নবী বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী। কারণ কি, নবীগণ যে এলেম পেয়েছিলেন সেই এলেম কিন্তু আলেমগণ অর্জন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলেম পৃথিবীবাসীর জন্য রেখে গিয়েছিলেন সেই এলেম কিন্তু সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, তাবিঈনদের পর থেকে এই পর্যন্ত উলামায়ে কেরামগণ যুগে যুগে অর্জন করছেন। আলহামদুলিল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম। যে উলামায়ে কি বলে, নবীগণ তারা কিন্তু কোন দিনার এবং দিরহাম রেখে যান নাই উত্তরাধিকারী হিসাবে, বরং তারা রেখে গিয়েছিলেন ইলম। সুবহানাল্লাহ। সুতরাং ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফিরিন। যে ব্যক্তি ইলমকে গ্রহণ করলো সে তো বিরাট পরিপূর্ণ অংশ গ্রহণ করে ফেললো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে বেশি বেশি উৎসাহ প্রদান করব ইলমে দ্বীন অর্জন করার প্রতি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আমার বন্ধুগণ, ইলমে দ্বীন অর্জনের মর্যাদা, উলামায়ে কেরামদের মর্যাদা কত বেশি এই হাদিস থেকেও আমরা জানতে পারবো। যেমন তিরমিজিতে এসেছে 2322 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিদ দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা। গোটা দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছুই হচ্ছে অভিশপ্ত। নাউজুবিল্লাহ। কোন মূল্য নেই এগুলোর আল্লাহর কাছে, তবে চারটি বিষয় ব্যতীত, চারটি বস্তু ব্যতীত। এক নম্বর যিকরুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার জিকির। দুই, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করে এমন সব আনুগত্য, সব আমলগুলোও আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত নয়। এটা হলো দুই। তিন নম্বর ওয়া আলিমুন, এবং আলিম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। চার হচ্ছে আও মুতাআল্লিমুন, এবং যিনি জ্ঞানার্জন করেন। এই চারটি বস্তু ব্যতীত, চারটি বস্তু কি আবারও বলছি, আল্লাহ তাআলার জিকির। দুই, আল্লাহ তাআলার যে কোনো আনুগত্য যাতে আল্লাহ তাআলা খুশি হন, পছন্দ করেন। তিন, আলেম। চার, মুতাআল্লিম, ইলমে দ্বীন অর্জনকারী। এই চারটি বস্তু ব্যতীত গোটা পৃথিবীতে সব কিছু অভিশপ্ত। এগুলোর আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, দ্বীনের কোনো কাজে আসে না। এগুলো দ্বারা আল্লাহর কাছে নিকটবর্তী হওয়া যাবে না, এগুলো সব ধ্বংস হয়ে যাবে, আখিরাতে কোনো মর্যাদা নেই। প্রিয় বন্ধুগণ, সুতরাং এই জ্ঞানার্জনের মর্যাদা এবং জ্ঞানীদের মর্যাদা হচ্ছে এত বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত খতিব সাহেব আরো বললেন,
যে একজন মানুষ জ্ঞানার্জনের মাধ্যমে সুউচ্চ আসনে পৌঁছে যায়, যেমন আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং জ্ঞানার্জনের মাধ্যমেই আমরা সুউচ্চ আসনে পৌঁছতে পারি। আপনি, আমি, আমরা যদি চাই আমাদের সন্তানগণ তারা সম্মানিত হোক সমাজে, পৃথিবীতে, আখিরাতে, আল্লাহর কাছে, তাহলে অবশ্যই আমাদের উচিত হবে সন্তানদেরকে আল্লাহ তাআলার জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়া, তাহলেই তারা সুউচ্চ আসনে পৌঁছতে পারবে। আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, জ্ঞানার্জন এটা হচ্ছে এমন একটি পথ, যেই পথকে সম্মানিত খতিব সাহেব জিহাদের সাথে তুলনা করেছেন। তিনি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও করেছেন। তবে কথাটি তিনি এইভাবে বলেছেন যে ইলমুদ্দিন অর্জন এটা হচ্ছে একটি ইবাদত, একটি ইবাদত, এবং যে ব্যক্তি জানে না তাকে জানানো এটা হচ্ছে সদকা, আর ইলমুদ্দিন অর্জনের পথে মেহনত করা, শ্রম ব্যয় করা, এটা হচ্ছে কুরবা, আল্লাহ তাআলা নিকটবর্তী হওয়ার অন্যতম একটি পথ। সুবহানাল্লাহ। ওয়াল বাহসু আনহু জিহাদ, জ্ঞানার্জন করা, জ্ঞান দিয়ে গবেষণা করা, জ্ঞানার্জন করা, এটা হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতের মধ্যে কি চমৎকার ভাবে একটি কথা বলেছেন যে ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, যে মুমিনদের জন্য এটা উচিত নয় যে সবাই তারা জিহাদে বের হয়ে যাবে একত্রিত ভাবে, সবাই জিহাদে চলে যাবে। এটা মুমিনদের জন্য উচিত নয়, এটা তাদের জন্য করণীয় নয়। তবে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, তবে এমন কেন তারা করে না যে তাদের বড় বড় দলগুলোর মধ্যে থেকে একটি ছোট দল তারা জ্ঞানার্জনের জন্য বের হয়ে যাবে, দ্বীন সম্পর্কে জ্ঞানার্জনের জন্য তারা বের হয়ে যাবে। এরপরে ওয়ালিনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা জ্ঞানার্জন করে তাদের কওমের কাছে আসবে, তখন তারা কওমদেরকে, ওই লোকজন, ওই জনগণকে তারা অন্যায় পথ থেকে, পাপের পথ থেকে, আল্লাহ তাআলার অবাধ্যতার পথ থেকে তারা সতর্ক দিবে। সুবহানাল্লাহ, সতর্ক করবে। তাহলে দেখুন যে সবাই তারা জিহাদে যাবে, এই জিহাদের চাইতে অন্য জিহাদ যেটা, যে জ্ঞানার্জন তারা কেন করে না, জ্ঞানার্জন করে জ্ঞান দ্বারা তারা কওমে এসে কওমের মানুষদেরকে জ্ঞান দ্বারা তারা সতর্ক করবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুগণ, অস্ত্রের জিহাদের চাইতে, অস্ত্রের শক্তির চাইতে কোরআন এবং সুন্নাহর শক্তি হচ্ছে অনেক ঊর্ধ্বে। অস্ত্রের জিহাদের চাইতে কোরআন এবং সুন্নাহর জিহাদ, সত্য জ্ঞান দ্বারা জিহাদ, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। কারণ বাতিল গোটা দেশকে, গোটা পৃথিবীকে গ্রাস করেছে। এজন্য এই অন্ধকার পৃথিবীকে যদি আলোকিত কেউ করতে চায়, শুধু অস্ত্র দ্বারা হবে না, অন্য কোনো কিছু দ্বারা হবে না, কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান দ্বারা, তাওহীদের সঠিক জ্ঞান দ্বারা, সুন্নাহর সঠিক জ্ঞান দ্বারাই এই পৃথিবীকে আলোকিত করা সম্ভব। মানুষকে সকল অন্ধকার থেকে মুক্ত করে তাদেরকে আলোর জগতে প্রবেশ করানো সম্ভব শুধু বিশুদ্ধ সত্যিকার জ্ঞান দিয়ে। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল মুসলমানগণ জিহাদে চলে যাবে এটা না করে তিনি বলছেন যে তাদের মধ্যে একটি দল অবশ্যই তারা জ্ঞানার্জন করবে, জ্ঞান দিয়ে তারা জাতিকে আল্লাহর অবাধ্যতার পথ থেকে সতর্ক করবে, শিরক থেকে বাধা দিয়ে তাওহীদের দিকে আহ্বান করবে, বেদাত থেকে তাদেরকে বাধা দিয়ে সুন্নাহর দিকে আহ্বান করবে, তাদেরকে পাপের পথ থেকে সতর্ক করে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জ্ঞানার্জন করার তৌফিক দান করুক। আমিন। আমরা প্রথম খুতবাটি এখানে শেষ করলাম। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি মা বাপকে নসিহত করেছেন। যারা মা বাপ, যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, সন্তান হচ্ছে অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের কদর আমাকে আপনাকে করতে হবে। এর যে গুরুত্ব কতটুকু তা সম্মানিত খতিব সাহেবের বাণী থেকে আমরা শুনতে পারবো। তিনি বলছেন তালিম, শিক্ষাদান, এই শিক্ষাদান হচ্ছে হুয়া আসাসুত তারবিয়াতি ওয়া আসলিহা। সন্তানদেরকে সুগঠনের ক্ষেত্রে, সন্তানদেরকে সুন্দরভাবে উন্নত চরিত্র দিয়ে গঠন করার ক্ষেত্রে এই তালিম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এর মাধ্যমেই মানুষের চরিত্রের সংশোধন, মানুষকে সমস্ত ভুল পথ থেকে, অন্যায় পথ থেকে, বাঁকা আঁকাবাঁকা পথ থেকে তাদেরকে ফিরিয়ে সরল সঠিক পথ দেখানো সম্ভব। আলহামদুলিল্লাহ।
এই জন্য জ্ঞান হচ্ছে এমন একটি নিয়ামত, এটা হচ্ছে আল হিসনুল মানি, সুরক্ষিত, শক্তিশালী, নিরাপদপূর্ণ দুর্গের মতো। সুবহানাল্লাহ। এই জ্ঞান হচ্ছে ফাবিহি আস-সাবাতু ওয়াস-সুমুদু ওয়ার-রুসুখু ইযা মাজাতিল ফিতান ওয়াল মিহান। যখন মানব জীবনে বিভিন্ন ধরনের ফিতনা চলে আসবে, এই ভয়ানক ফিতনার মুহূর্তে এই জ্ঞানের মাধ্যমে মানুষ তারা সরল সঠিক পথের উপর স্থির থাকতে পারবে, অটল থাকতে পারবে। সুবহানাল্লাহ। মানে জীবনে কিন্তু ফিতনা আসবেই, বিভিন্ন ধরনের ফিতনা আসে জীবনে বেঁচে থাকতে গেলে। এই সকল ফিতনা থেকে যেই পথ, যেই অস্ত্র আপনাকে বাঁচাবে তা হচ্ছে জ্ঞান, জ্ঞান, জ্ঞান। আলহামদুলিল্লাহ। এই জন্য তিনি বলছেন, সুতরাং ফাহরিসু আলা তালিমি ওয়া তারবিয়াতি আবনাইকুম, হে মা বাপ, তোমরা তোমাদের সন্তানদেরকে সুগঠন করার ক্ষেত্রে, তাদেরকে সুশিক্ষা দানে খুব যত্নবান হও, খুব যত্নবান হয়ে যাও। এমনকি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করো। কেননা এই জন্য যে সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া, তাদেরকে সুন্দরভাবে গঠন করা, এটা কিন্তু শরঈভাবে তোমাদের উপর ওয়াজিব করে দেওয়া হয়েছে। তোমরা দায়িত্বশীল। সুবহানাল্লাহ। এবং এই দায়িত্ব সম্পর্কে আমরা সকলেই জিজ্ঞাসিত হব। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাণী বলেছেন, যা বুখারীর 2409 নম্বর হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুল্লুকুম রাঈউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করা হবে। ফাররাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ তার পরিবার সম্পর্কে সে দায়িত্বশীল, এবং ওয়া হুয়া মাসউলুন আনহুম, পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এইজন্য একজন পুরুষকে পরিবারে অবশ্যই সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দিতে হবে। পরিবারের স্ত্রী সন্তান সকলেই তাওহীদের উপর, ঈমানের উপর চলছে কিনা সেই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে আখিরাতে। পরিবারে যদি বেনামাজি থাকে, স্ত্রী সন্তান যদি নামাজি না হয়, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষকে অবশ্যই তার স্ত্রী সন্তান পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে আখিরাতে। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, একজন নারীও তার স্বামীর বাড়ি সম্পর্কে এবং সন্তানদের সম্পর্কে দায়িত্বশীল। সে সন্তানদের, স্ত্রী তার পরিবারের সন্তানদের খোঁজখবর নিবে, খাবার দাবার ব্যবস্থা করবে, রান্না বান্না করবে, যেন তাদের কষ্ট না হয় সেজন্য সে চেষ্টা করবে। একজন মা হিসেবে তার যতটুকু সাধ্য আছে দায়িত্ব পালন করবে। সে অন্যান্য বিষয়গুলো দেখবে, কিন্তু বিশেষ করে একজন পুরুষকে অবশ্যই গোটা পরিবারের পরিচালনা দিনের উপর হচ্ছে কিনা, নাকি তারা শয়তানের গোলামি করছে, আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, এই বিষয়টি কিন্তু বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো এবং স্ত্রী সন্তান পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। সুবহানাল্লাহ। কত বড় দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এজন্য জাহান্নাম থেকে আপনি কিভাবে বাঁচাবো? স্ত্রী সন্তান যদি তারা তাওহীদের উপর চলে, আল্লাহর সাথে যদি তারা শিরিক না করে, তারা যদি সুন্নাহর উপর জীবন যাপন করে, বেদাতকে তারা যদি বর্জন করে, আলহামদুলিল্লাহ, পাপের পথকে পরিহার করলেই আমরা এবং আমাদের সন্তানরা, স্ত্রীগণ সবাই আমরা জান্নাতি হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপরে তিনি আবারও মা বাপকে লক্ষ্য করে বলছেন যে তোমরা তোমাদের সন্তানদের উপর যে তোমাদের ওয়াজিব হক, এই বিষয়টি তোমরা লক্ষ্য রাখবে এবং বিশেষ করে তোমরা কয়েকটি কাজ করবে। 1 নাম্বার, সন্তানদেরকে সদা সর্বদাই তোমরা নসিহত করবে। তোমাদের সন্তানদেরকে ভালো নসিহত, আল্লাহর ইবাদতের নসিহত, আল্লাহর অবাধ্যতার পথ থেকে সন্তানদেরকে আমরা ছোটকাল থেকে সতর্ক করব। পাপের ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করব ছোটকাল থেকেই। ওই যে নবীজি আমাদেরকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 7 বছর হলেই পরে সন্তানদেরকে নামাজের আদেশ করো, 10 বছর পর নামাজ না পড়লে পরে তাদেরকে প্রহার করো, মারো। আল্লাহু আকবার। কি গুরুত্ব আমাদেরকে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে নসিহত করার ব্যাপারে। এজন্য আমরা যেন সন্তানদেরকে নসিহত করি। দ্বিতীয়ত, সন্তানদের কেমন পড়াশোনা হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে। কেমন পড়ছে, আমরা অনেক মা বাপ খবর রাখি না কি হচ্ছে না হচ্ছে, কিন্তু পড়াশোনা কেমন করছে, ওয়ারাকিবুহু ওয়া তাবিউ, ইমাম সাহেব বলছেন তোমরা মুরাকাবা করো, পরিদর্শন করো এবং অনুসরণ করো, পিছনে থাকো কেমন পড়ছে না পড়ছে। সুবহানাল্লাহ। এরপরে বলছেন তোমরা যারা শিক্ষক আছেন
মুদারিসিন আছেন এবং মুরব্বী আছেন যারা শিক্ষা দিচ্ছেন, তাদেরকে তোমরা সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। অনেক মা বাবা উদাসীন, সন্তান পড়ছে না পড়ছে, শিক্ষক হয়তো কন্ট্রোল করতে পারছে না, মা বাবা একটু লক্ষ্য রাখলেও হয়ে যায়, কিন্তু মা বাবা ওইদিকে কোনো সময় দিতে, লক্ষ্য রাখতে রাজি না, বলছে দিছি আপনি যা ভালো বুঝেন। এমনটি করা উচিত না। সম্মানিত খতিব সাহেব বলছেন তোমরা শিক্ষকদেরকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। এরপর বলছেন সন্তানদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কি প্রয়োজন, এই সমস্ত প্রয়োজনগুলো কিন্তু মেটাতে হবে। যে সমস্ত যন্ত্র দরকার, এখন বর্তমান অনেক কিছু দরকার সন্তানদের শিক্ষার জন্য, এগুলো কিন্তু দিতে হবে। স্কুল মাদ্রাসায় যাওয়ার জন্য যেগুলো প্রয়োজন এগুলো সব দিতে হবে, এই ব্যবস্থাগুলো করতে হবে। তো এরপর বলছেন যদি এগুলো তোমরা করতে পারো তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদেরকে নেক সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। তোমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা সত্য জ্ঞান দান করবেন, উপকারী জ্ঞান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে নেক সন্তান যদি আমরা পেতে চাই, নসিহত করতে হবে সন্তানদেরকে বেশি বেশি করে। এরপরে তারা কেমন পড়াশোনা করছে এগুলো দেখতে হবে। শিক্ষকদের সাথে সুসম্পর্ক রেখে সন্তানদের যত্ন নিতে হবে, তাদের প্রয়োজনকে মেটাতে হবে। এভাবে করে যদি আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি সদা সর্বদাই, ইনশাআল্লাহ আমরা নেক সন্তান পেয়ে যাব। এরপরে বলছেন এই যে সন্তানদেরকে সময় দেওয়া, তাদেরকে সুসন্তান রূপে গঠন করা, এটা কেমন জানো? এটা হচ্ছে মহা আল্লাহর কাছে মহা একটি নৈকট্য লাভের পথ। এটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদতের পথ। এটা হচ্ছে এমন আমল যা পরবর্তীতে পাওয়া যাবে, মৃত্যুর পরে এটা সদকা হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর পরে মানুষের সব আমল বাতিল হয়ে যায়, বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল বাকি থাকে। তার মধ্যে সদকাতুন জারিয়া, প্রবাহমান সদকা বাকি থাকে, যা দ্বারা মানুষ উপকার পেতে পারে। 2 নম্বর, এমন এলেম রেখে মারা গেলে যে এলেম দ্বারা মানুষ উপকার পাবে। 3, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লা, যেই সন্তান নেক সন্তান আপনার মৃত্যুর উপরে আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নেক সন্তান রেখে মারা যেতে পারি, আমরা দোয়া পাবো। এই দোয়া দ্বারা আমরা আখিরাতে বিরাট সম্মান এবং মর্যাদা পাবো আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। তাই এই সন্তানদের প্রতি যদি আপনি যত্নবান হন, এতে আপনার লস নাই। আপনার ব্যবসা দ্বারা কতটুকু আপনি লাভবান হতে পারবেন, আপনার চাকরি দ্বারা কতটুকু লাভবান হতে পারবেন। আপনি যদি নেক সন্তান এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য রেখে যান, তাহলে সবচেয়ে বেশি লাভবান আপনি হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব আমাদেরকেও একটা নসিহত করছেন মা বাপদেরকে, সেটা হলো এটা আলাদা নসিহত। সেটা হচ্ছে যে ফাখুযু লিল ইলমি মিন আওকাতিকুম নাসিবান মাফরুজা, যে তোমরা মা বাপ যারা আছো তোমরাও কিছু সময় ইলমি দিন অর্জনের জন্য ব্যয় করো। সুবহানাল্লাহ। মানে তোমরাও ইলমি দিন অর্জন করো, তোমরা নিজেরাও ইলম অর্জন করো। ওয়াহাসু আবনাআকুম আলাল ইজতিহাদি ফি তালাবিল ইলমি ওয়া তাহসিলিহি, এবং সাথে সাথে তোমরা তোমাদের সন্তানদেরকেও ইলমে দ্বীন জ্ঞানার্জনের প্রতি উৎসাহ প্রদান করতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে সন্তান যখন দেখবে আমরা নিজেরা পড়াশোনা করি, নিজেরা ইলমে দ্বীন অর্জন করি, নিজেরা ভালো কাজ করি, তারা কিন্তু আমাদেরকে দেখে দেখে শিখবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বইয়ের প্রতি মনোযোগী হব না, কোরআন এবং সুন্নাহর প্রতি আমরা উদাসীন থাকবো। সন্তানদেরকে বলবো তোমরা ভালো হয়ে যাও। এই জন্য অধিকাংশ মা বাবার সন্তান নষ্ট হয়। কারণটা কি? মা বাবার কাছ থেকে তারা কিছু শিখে না। কারণ মা বাপ কোরআন এবং সুন্নাহ নিজেরাই গুরুত্ব দেয় না, নামাজের গুরুত্ব নাই, উন্নত চরিত্রের গুরুত্ব নাই। তাহলে সন্তান আবার তাকে ভালো করতে চাচ্ছেন, সে বলবে যে আমাকে অনার্থকতা আমার উপর চাপিয়ে দিচ্ছে। এজন্য নিজেরাও শিখবো, সন্তানদেরকে শিখাবো, এটাই তিনি বলছেন। সুবহানাল্লাহ। তো আমরা এখানে সমাপ্তি ঘটাচ্ছি। পরিশেষে বলতে চাই আমার প্রাণ প্রিয় মুসলিম বাঙালি জাতিকে এবং বাংলাভাষী যারা আছেন ইন্ডিয়া অথবা অন্য কোনো দেশে যে যেখানে আছেন, আমি বলতে চাই যে আসুন আমরা ইলমে দ্বীন অর্জনের যে বিষয়টি আমরা জানতে পারলাম কোরআন এবং সুন্নাহ থেকে, আজকের খুতবা থেকে, যে এত গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন ইলমে দ্বীন অর্জনকে, আমরা যেন নিজেরা ইলমে দ্বীন অর্জন করি, সন্তানদেরকে যেন শিক্ষা দেই, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, সত্যি যদি আমরা একটি রাষ্ট্রের কল্যাণ চাই, আমরা সত্যি যদি একটি জাতি গঠন করতে চাই, আমরা যদি চাই আমাদের মাতৃভূমিকে দর্শন থেকে, অন্যায় থেকে, হত্যা থেকে এবং সমস্ত অপকর্ম থেকে, সমস্ত ফাসাদ থেকে যদি আমরা দেশকে রক্ষা করতে চাই, আমি হয়তো কিছুই করতে পারবো না, এটা আমরা মনে করতে পারি, কিন্তু আমরা সন্তান গঠন করে যেতে পারি। আমার প্রতিটি সন্তান হবে তা নিজের জন্য কল্যাণকামী, সমাজের জন্য কল্যাণকামী, সে তার পরিবারের জন্য কল্যাণকামী, সে হবে আমার মাতৃভূমির জন্য কল্যাণকামী। আলহামদুলিল্লাহ। আমি বলতে পারি আজকে হয়তো আমরা যারা পরিবার নিয়ে আছি, আমরা হয়তো একটি রাষ্ট্র উপহার দিতে পারবো না আজ, কিন্তু আসুন আমরা আমাদের পরিবারকে গঠন করি। অন্তত আমার সন্তান যেন খুনি না হয়,
আমার সন্তান যেন দর্শনকারী না হয়, আমার সন্তান যেন হত্যাকারী না হয়, আমার সন্তান যেন সমাজের ফাসাদকারী না হয়, এই প্রতিজ্ঞা যদি আমরা করতে পারি, এই প্রতিজ্ঞাবদ্ধ যদি আমি আপনি হতে পারি, বিশ্বাস করুন আমরা একটা দিন আসবে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে পারবো। এই পৃথিবীকে আমরা সুন্দর একটি রাষ্ট্র উপহার দিতে পারবো, আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে আমি বলতে চাই দুঃখ নিয়ে যে আজকে সমাজে যারা দর্শন করছে, যারা চুরি করছে, খুন খারাপি করছে, তারা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান হবে। এই সন্তান কেন নষ্ট হলো? এই সন্তান কেন খুনি হলো? এই সন্তান কেন দেশের জন্য ত্রাস সৃষ্টিকারী হলো? কারণ একটি, তার মা বাপ তার প্রতি অবশ্যই অবহেলা করেছে কোনো না কোনো ভাবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি নবজাত শিশুকে আল্লাহ তাআলা ফিতরাতের উপর, ঈমানের উপর, উন্নত চরিত্র দিয়ে, তাওহীদ দিয়ে পৃথিবীতে পাঠান। সুবহানাল্লাহ। এরপরে এই সন্তানকে কে পথভ্রষ্ট করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজ্ঞানী, বিশ্বজ্ঞানী, তিনি বলেছেন তার মা বাপ তাকে ইহুদি বানা, খ্রিস্টান বানা, অগ্নি পূজক বানা। আমি বলতে পারি আজকে যারা সমাজে যেসব যুবকদের জন্য আমার দেশ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, আমার দেশের নিরাপত্তার ব্যাঘাত ঘটছে, এগুলোর পিছনে অবশ্যই তাদের মা বাবার অবশ্য অবহেলা আছে। ওই মা বাবাই তাদেরকে সত্যিকার অর্থে সুসন্তান রূপে গঠন করতে ব্যর্থ হয়েছে বলেই এই সন্তানগুলো আজ দেশের জন্য, তার নিজের জীবনের জন্য, তার পরিবারের জন্য ধ্বংসের এবং অশান্তির কারণ হয়ে পড়েছে, নাউজুবিল্লাহ। সুতরাং আসুন আমি সহ আমরা প্রতিটি মা বাপ আজ ঐক্যবদ্ধ হই, আমরা যেন অন্তত দেশের জন্য আর কিছু করতে না পারি। আমি হয়তো দেশকে রাস্তাঘাট বানিয়ে দিতে পারবো না, বড় কোনো স্থাপত্য উপহার দিতে পারবো না, আমি কোনো বড় হাসপাতাল উপহার দিতে পারবো না, আমি ক্ষুধার্ত মানুষের খাদ্য দিতে পারবো না, কিন্তু আমি পারবো, আমার কাছে সেই ক্ষমতা, যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আমি এই দেশকে সুসন্তান উপহার দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।